প্রিয় শিক্ষার্থীরা, এসএম টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল রানা, বিএসসি অনার্স অধ্যয়নরত পদার্থবিজ্ঞান। আজকে আমি আপনাদের সামনে একাদশ শ্রেণীর ভেক্টর যোজনের যে নিয়মগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তা ভেক্টর যোজনের নিয়মগুলো আলোচনা করার পূর্বে আমরা দেখে নেব যে লব্ধি ভেক্টর কাকে বলে বা লব্ধি কাকে বলে। যে লব্ধি ভেক্টর বলতে আমরা বুঝবো যে একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর অথবা উপাংশ যোগের ফলে আমরা নতুন যে ভেক্টরটা পাবো সেটাকে আমরা বলবো লব্ধি ভেক্টর। তাহলে আমরা একটু যদি দেখে নেই, তাহলে আমরা একটা ভেক্টর ধরে নিলাম পি ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। অনুরূপ আরেকটা ভেক্টর ধরে নিলাম আমি কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টর রাশি যোগ করার ফলে আমি একটা নতুন ভেক্টর রাশি পাবো। এই নতুন ভেক্টর রাশিটাকে বলবো আমরা লব্ধি ভেক্টর, ঠিক আছে? তাহলে আমি কি করব, যোগ করব প্রথমে। তাহলে প্রথমে হচ্ছে পি ভেক্টর, এই পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কি করব, কিউ ভেক্টরের পাদবিন্দুটা বসাবো। তার মানে এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। এখন এই যে পি ভেক্টরের পাদবিন্দু থেকে কিউ ভেক্টরের শীর্ষবিন্দুটা আমি যোগ করে দিব। তাহলে এই যে এই ভেক্টরটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর আর। তাহলে এখান থেকে বলতে যাচ্ছে যে দুই বা ততোধিক ভেক্টর রাশি যোগ করার ফলে অথবা দুই বা ততোধিক উপাংশ যোগের ফলে আমরা একটা নতুন ভেক্টর পাবো, যে ভেক্টরটাকে আমরা বলবো এই ভেক্টর রাশির লব্ধি ভেক্টর। এরপরে আমরা যাব ভেক্টর যোজন, ঠিক আছে? তাহলে ভেক্টর যোজনটা আমরা কাকে বলবো? তাহলে ভেক্টর যোজনের ক্ষেত্রে বলছে দুই বা ততোধিক ভেক্টর রাশি যোগফল নির্ণয় করাকে বলা হয় ভেক্টর যোজন। তার মানে দুইটা অথবা তার অধিক ভেক্টর রাশি আমরা যে পদ্ধতিতে যোগ করব বা যে পদ্ধতিতে যোগফল নির্ণয় করব সেটাকে আমরা বলবো ভেক্টর যোজন। পরের প্রশ্ন আছে ভেক্টর বিয়োজন। ভেক্টর বিয়োজনটা আমরা কাকে বলবো? একটি ভেক্টর রাশি থেকে যখন আমরা অপর একটি ভেক্টর রাশি বিয়োগ করে একটা বিয়োগফল নির্ণয় করব সেটাকে আমরা বলবো ভেক্টর বিয়োজন। তাহলে এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে ভেক্টর বিয়োজনের ক্ষেত্রে আমার একটা ভেক্টরের প্রয়োজন হবে, অর্থাৎ একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করব। কিন্তু ভেক্টর যোজনের ক্ষেত্রে আমার দুইয়ের অধিক ভেক্টরের প্রয়োজন হবে। এখন আমরা যাব যে ভেক্টর যোজনের যে সাধারণ নিয়মগুলো আছে, অর্থাৎ ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং আয়তাকার সূত্রগুলো আছে, এই সূত্রগুলো নিয়ে তোমাদের সামনে এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব যে ভেক্টর যোজনের সাধারণ নিয়ম। এখন আমরা দেখব যে ভেক্টর যোজনের সাধারণ নিয়ম, অর্থাৎ ভেক্টর যোজনের সাধারণ নিয়ম। ভেক্টর যোজনের সাধারণ নিয়মে যাওয়ার আগে আমি বলে নিই যে ভেক্টর যোজনের সাধারণ নিয়মটাতে বলছে যে সমজাতীয়, তার মানে একই জাতীয় দুইটি ভেক্টর অথবা দুইয়ের অধিক ভেক্টর রাশি একটার পাদবিন্দুতে আরেকটার শীর্ষবিন্দু যোগ করার ফলে ভেক্টর যোজনে যাওয়ার আগে আমরা একটু জেনে নিই যে ভেক্টর যোজনটা আসলে কিভাবে ভেক্টর যোজনের সাধারণ নিয়মটা বলছে। যে ভেক্টর যোজনের সাধারণ নিয়মটাতে বলছে যে একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশি একটার শীর্ষবিন্দুতে অপরটার পাদবিন্দু বসিয়ে প্রথমটার পাদবিন্দু থেকে শেষেরটার শীর্ষবিন্দু যোগ করলে আমরা যে ভেক্টর রাশিটা পাবো সেটাকে আমরা বলবো ভেক্টর যোজনের সাধারণ নিয়ম, এবং ওই ভেক্টরটাকে আমরা বলেছি লব্ধি ভেক্টর। আমি যদি এখানে লিখি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। তাহলে আমি মনে করি আবার ওই লব্ধি ভেক্টরের মতো যে প্রথমে আমি একটা ভেক্টর নেব পি ভেক্টর, ঠিক আছে? আরেকটা ভেক্টর নিলাম আমি কিউ ভেক্টর। তাহলে এখন যদি আমি পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দুটা বসাই তাহলে কি করব, আমি পি ভেক্টরের শীর্ষবিন্দুতে, তার মানে এটা হচ্ছে পি ভেক্টরের শীর্ষবিন্দু আর এইটা হচ্ছে কিউ ভেক্টরের পাদবিন্দু। তাহলে পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দুটা বসিয়ে যদি আমি পি ভেক্টরের পাদবিন্দু থেকে কিউ ভেক্টরের শীর্ষবিন্দুটা যোগ করে দেই তাহলে আমি একটা ভেক্টর পাবো, যে ভেক্টরটাকে আমরা বলেছি লব্ধি ভেক্টর আর, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার ভেক্টর যোজনের সাধারণ নিয়ম। তাহলে এখান থেকে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি, যেখানে আমি ও এ বি একটা ত্রিভুজ কল্পনা করলাম, যার কি ও এ বরাবর হচ্ছে পি ভেক্টর এবং এ বি বরাবর কিউ ভেক্টর ক্রিয়াশীল। এখন এই যে পি ভেক্টরের পাদবিন্দু থেকে
কিউ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করার ফলে ও বি একটা আমরা কি পেলাম, অতিভুজ পেলাম। এক্ষেত্রে আমরা এর যদি আমরা লব্ধি ভেক্টর নির্ণয় করতে যাই তাহলে কি হবে, পি এবং কিউ ভেক্টরের যোগফল হবে, যেটাকে আমরা বলতেছি লব্ধি ভেক্টর। তাহলে আমরা একটু দেখি যে এই চিত্র অনুসারে তাহলে ও এ বি ত্রিভুজ হতে ও এ সমান আমার কি ভেক্টর, পি ভেক্টর। তারপরে কি এ বি সমান হলো আমার কিউ ভেক্টর, আর ও বি সমান লব্ধি ভেক্টর আর। তাহলে ও বি সমান লব্ধি ভেক্টর আর। এখন এখান থেকে যদি আমি লব্ধি নির্ণয় করতে চাই সাধারণ নিয়ম অনুসারে তাহলে কি হবে, অর্থাৎ আমাদের সাধারণ নিয়ম অনুসারে হবে, দেখো ও এ প্লাস এ বি সমান কি আমার ও বি ভেক্টর। আচ্ছা এখানে দেখো ও এটা কি ভেক্টর, আমার পি ভেক্টর, প্লাস এ বিটা কি ভেক্টর, আমার কিউ ভেক্টর। তাহলে এটা কি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তারপরে আমার ও বিটা হলো লব্ধি ভেক্টর আর। অতএব লব্ধি ভেক্টর আর সমান পি প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে, এটা ছিল আমার ভেক্টর যোজনীদের সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়ম থেকে আমি কি করলাম, লব্ধি ভেক্টর আর নির্ণয় করলাম। এরপরে যাব আমরা ত্রিভুজ সূত্রতে। ঠিক আছে, ভেক্টর যোজনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হচ্ছে ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্রটা।